নমস্কার সবাইকে। ডব্লিউবিপি কনস্টেবল এক্সামিনেশন 2025 আজ 30শে নভেম্বর যে এক্সামটা হয়ে গেল তার যে 25টা ম্যাথামেটিক্সের কোশ্চেন নিয়ে আজ আমরা ডিসকাস করব। কোশ্চেন যারা পরীক্ষা দিয়েছে তারা প্রত্যেকেই জানো কোশ্চেনের স্ট্যান্ডার্ড আগের তুলনায় অনেকটা বেড়েছে। তো আমরা কোশ্চেনগুলোকে ডিটেলে আলোচনা করবো ধীরে ধীরে, যাতে করে যারা করেছে এবং ভবিষ্যতে যারা এক্সাম দেবে তাদের পক্ষে অঙ্কগুলো করা যথেষ্ট সুবিধাজনক হয়। যদিও পরীক্ষার হলে করা আর বাইরে করার মধ্যে যথেষ্ট তফাৎ আছে। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট এবং ওই প্রেসারের মাঝে অঙ্ক করা কঠিন, যেটা বাইরেতে করলে অতটা সমস্যা হয় না। তো আমরা এক এক করে 25টা কোশ্চেনের উত্তর করবো, দেখবো কিভাবে কি করা যায় অঙ্কগুলো, যাতে করে ভবিষ্যতের পরীক্ষাতে এটা আমাদেরকে হেল্প করে। চলে যাচ্ছি আমরা প্রথম কোশ্চেন। কি আছে প্রথম অঙ্কে? চলে যাচ্ছি। প্রথম অঙ্ক কি বলা আছে? একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় হলো 11 বছর। 24 জনের মোট বয়স কত হবে? 24 × 11। এটা মোট বয়স। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয়, টোটাল 24 জন ছিল, একজন শিক্ষক এলো, 25 জন হয়ে গেল। তাদের গড় বয়স কত হলো? 1 বছর বেড়ে গেল, অর্থাৎ 25 × 12, এটা হয়ে যাবে মোট বয়স। 12 কেন? 11 ছিল, 1 বছর বেড়ে গেছে, সেই জন্য হয়ে গেল 12। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 300, আর এটা হয় 264। তাহলে আগে মোট বয়স ছিল 264, শিক্ষক আসার পর মোট বয়স হলো 300। শিক্ষকের বয়স কত? নিশ্চয়ই এদের ডিফারেন্সটাই হয়ে যাবে শিক্ষকের বয়স, এটা হচ্ছে 36 বছর। অপশন ডি। এটাকে অন্য কিভাবে করা যেত? শিক্ষক আসার ফলে কি হয়েছে? 24 জনের 1 বছর করে বেড়েছে। তাহলে এই 24 জনের 1 বছর করে বাড়ার ফলে এই 24 বছর এটা শিক্ষক দিয়েছে, এবং এভারেজ বয়স তখন 11 থেকে বেড়ে 12 হয়েছে। তাহলে শিক্ষকের নিজের বয়সও তখন 12 এভারেজ, প্লাস 24 হচ্ছে বাকি স্টুডেন্টদের জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে শিক্ষকের নিজের বয়স এই 12 + 24। এটা কিভাবে করতে হয় তা দেখে নিতে হয় যে শিক্ষক নতুন আসার ফলে কি চেঞ্জেস হলো না। 24 জনের 1 বছর করে বেড়েছে, অর্থাৎ 24 বছর লেগেছে, এবং নিজের এভারেজ তখন কত না 12 বছর। তাহলে ওই 12 বছর নিজের জন্য রেখেছে, এবং বাকি 24 বছর 24 জনকে ভাগ করে দিয়েছে 1 বছর করে। তাহলে মোট বয়স ছিল শিক্ষকের 36 বছর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। যে কোনো একভাবে করলেই হবে, সোজা অঙ্ক ছিল। নেক্সট, আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে। এটা 10 টাকার নোটের, এটা 20 টাকার নোট। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের দ্বিগুণ হয়, অর্থাৎ এটা যদি এক্সট্রা থাকে, এটা যদি 2x হয়ে যাবে। মোট 3250 টাকা আছে। আচ্ছা, 10 টাকার নোট এক্সট্রা থাকলে মোট কত টাকা থাকবে? 10x। 20 টাকার নোট এক্সট্রা থাকলে মোট থাকবে 20 × 2x, অর্থাৎ 40x টাকা। এদের যোগফল কত? 50x। এই 50x টাকাটাই বলা আছে x সমান কত? 325/5, দ্যাট মিনস 65। কি জানতে চেয়েছে? তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে। নোটের অর্থ কি? এটা x আর 2x, তাহলে টোটাল নোট 3x। 3 × 65, অর্থাৎ 195। এটা হয়ে যাবে টোটাল নোটের সংখ্যা, অর্থাৎ অপশন সি হবে এর কারেক্ট উত্তর, 195। চলে যাচ্ছি পরের অঙ্ক। একজন বিক্রেতা তার সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত দাম নির্দিষ্ট করে, অর্থাৎ 100 টাকায় যদি কেনে, নির্দিষ্ট করা দাম কত? 20% বাড়িয়ে 120 টাকা, 20% বৃদ্ধি করে দামটা নির্দিষ্ট করেছে। এই সময় কি করছে? 15% ছাড়। 120-র উপর 15 ছাড় দিলে কি হয়? 15% ছাড় দিলে 85% হয়ে যাবে। এটাকে আমরা 2/6, 2/5, অর্থাৎ 15%, 120 টাকাতে 15% যদি ছাড় দিই, সেই জিনিসটা বিক্রি হবে 102 টাকায়। অর্থাৎ যেটা আমার সিপি ছিল 100 টাকা, সেটা আলটিমেট বিক্রি হচ্ছে 102 টাকায়। লাভ কত? 100 টাকায় 2 টাকা লাভ, এর অর্থ 2% প্রফিট হয়ে যাবে। 2% প্রফিট, অর্থাৎ অপশন ডি হবে এর সঠিক উত্তর। কি করলাম? 100 টাকা ধরে নিলাম সিপি, 20% বর্ধিত দামে এটা নির্দিষ্ট মূল্য, এটাকে মার্কড প্রাইস আমরা বলতে পারি। সেটা কত? 120 টাকা। এবার 15% ছাড় দেয়। 15% ছাড় দিলে কি হবে? 85% হয়ে যাবে দাম। 120 টাকার 85% বের করে নিলাম, সেটা হলো 102 টাকা। অর্থাৎ যেটা আমার 100 টাকা ছিল সিপি, 102 টাকায় বিক্রি। লাভ কত? 2 টাকা, অর্থাৎ 2% হবে লাভ। এটা করার সময়তে দেখে নিতে হবে যে লাভ ক্ষতি দুটো অপশনই দেওয়া আছে, এক্ষেত্রে লাভ হচ্ছে, তাই অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। প্রশ্নবোধক স্থানে কি বসবে? বোঝাই যাচ্ছে এটা সিম্পল যোগ বিয়োগের অঙ্ক। এটা কোশ্চেনে দিয়ে উত্তর করতে হবে। আমাদের এখানেতে প্রয়োজনীয় প্রথমে এই দুটো আমরা অ্যাড করে নেবো। 764 - 16, অর্থাৎ 748, 748। সেটাকে, এটা যদি আমরা এক্স ধরে নিই, তাহলে 34 দিয়ে ডিভাইড হয়ে যাবে এক্স এর ভ্যালু।
এক্স এর ভ্যালু 34 দিয়ে ডিভাইড হয়ে যাবে। এটা কি আছে 748/34, এটা আমরা কাটাকুটি করেও করে নিতে পারি অথবা ডাইরেক্ট ডাইরেক্ট ভাগ করে নিতে পারি। 34 2 এ 68, 8 এখানে থাকে 8, এখানে থাকে। এই ডিভিশনটা আমরা করে নেবো, এই ডিভিশনটা আমরা ডাইরেক্ট মুখে মুখে করতে পারি। 34 2 এ হয় 68, তাহলে এখানে থাকে 6 এবং 8 আবার 68, তাহলে 22 হয়ে যাবে এর ভ্যালু। অর্থাৎ এক্স এর ভ্যালু চলে আসবে কি, কিছুই নেই, একেবারে যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক, এর মধ্যে জটিলতা কিছু নেই, খুবই সিম্পল অঙ্ক। চলে যাচ্ছি পরের অঙ্কে। এটা আমরা ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়েও বা ডিজিট সামের কনসেপ্ট দিয়েও করতে পারতাম। ডিজিট সামের কনসেপ্ট দিয়ে থেকে করা যেত, দরকার নেই, এটা খুবই সোজা অঙ্ক, আমরা নর্মাল যেটা যোগ বিয়োগ জানি সেইভাবেই করবো। চলে যাচ্ছি পরের অঙ্কে। দুটি সংখ্যার যোগফল কত বলা আছে 506। যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5 এর 18 হয়, এখান থেকে আমরা লিখে নিতে পারি, এটা লিখলাম যে ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5 এর 18, অর্থাৎ প্রথম সংখ্যাটি 18 হলে দ্বিতীয়টি হচ্ছে 5। কিভাবে করলাম না, প্রথমটা 18 কেন ধরলাম, কারণ এই 5 এর 18 কনসেপ্টটা দেখি, অর্থাৎ দ্বিতীয়টা হয়ে যাবে 5। এদের যোগফল কত হবে 23। সেই 23 সমান আমাদের অঙ্কে বলা আছে 506। এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত 23 আর 506 এর 22, অর্থাৎ প্রথম সংখ্যাটা হয়ে যাবে 18 ইন্টু 22 আর দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাবে 5 ইন্টু 22। তাহলে 18 ইন্টু 22 এটাকে করে নিলে হবে 396 আর এটা আসবে 110। তো দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম 396 আর 110। এবার বলেছে প্রথম সংখ্যাটি 4 এর নয়, অর্থাৎ এটা ইন্টু করবো 4 এর নয়, করলে কি আসবে 4 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি করবো, 9 দিয়ে, 9 4 এ 36, 9 4 এ 36, তাহলে 4 ইন্টু 44। আর দ্বিতীয় সংখ্যাটির কত বলা আছে 2 এর 11, অর্থাৎ এর সাথে 2 এর 11 গুণ করে দেবো 10, অর্থাৎ 20। 4 ইন্টু 44 কত হয় 176। এদের অন্তর বা ডিফারেন্স -20, কত আসবে 156, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। এই ক্ষেত্রে নতুন কোনো লজিক নেই, শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক। আমরা এটাকে অন্য এক্স ওয়াই ধরে করলে হয়তো একটু বড় হতো, আমি সংখ্যাটাকে ওই জন্য 18 আর 5 ধরে করলাম, এতে অঙ্কটা আমাদের একটা সোজা হলো। 18 আর 5 কিভাবে ধরলাম না, আমাদের বলা আছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5 এর 18, ওই জন্য প্রথমটাকে ধরে নিলাম 18, দ্বিতীয়টাকে ধরে নিলাম 5। কিভাবে ধরলাম না, 18 5/18 আমার বলা আছে, এটা হচ্ছে সেকেন্ড সমান এটা ইন্টু ফার্স্ট। আমি ফার্স্ট ধরে নিলাম 18, কেটে দিয়ে সেকেন্ড চলে আসবে 5। এইভাবেই আমরা 18 আর 5 ধরেছি, অন্য কোনো লজিক নেই। এদের যোগফল কত 18 আর 5 এর যোগফল 23, সেটা সমান 506। তাহলে 1 সমান কত, মাল্টিপ্লাইং ফ্যাক্টরের অর্থ 1 সমান কত 22। তাহলে 18 ইন্টু 22 396 একটা সংখ্যা, আর 5 ইন্টু 22 110 আর একটা সংখ্যা। প্রথম সংখ্যা 4 এর 9, সেটার ভ্যালু পেয়েছি 176। দ্বিতীয় সংখ্যা 2 এর 11, সেটার ভ্যালু পেয়েছি 20। এদের অন্তর বা ডিফারেন্স জানতে চেয়েছি, অর্থাৎ পার্থক্য, সেটা সমান 156। চলে যাচ্ছি পরের অঙ্ক। কি আছে 5 টু দি পাওয়ার a প্লাস b ইকুয়ালস টু, এটা আছে, অর্থাৎ 5 টু দি পাওয়ার 1, 25 কে লিখলাম 5 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 3, 125 আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 2 প্লাস 3, সেম বেস আছে, অর্থাৎ পাওয়ার গুলো গুণের সময় অ্যাড হয়ে যাবে। তাহলে এটা কি হলো 6। তাহলে এটার কম্পেয়ার করে আমরা বলতে পারি যে a প্লাস বি ইকুয়ালস টু 6। কি জানতে চেয়েছি a প্লাস বি এর হোল স্কোয়ার, আমরা এখানে হোল স্কোয়ার করে দেবো, অর্থাৎ 6 স্কোয়ার অর্থাৎ 36 বা 36। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, খুব সোজা ছিল। পরের অঙ্ক, যদি কি বলা আছে বার্ষিক সরল সুদের হার কত হলে, সুদের হারটা দরকার, ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকা 2/5 হবে, অর্থাৎ 10 বছরে ওই টাকা 2/5, অর্থাৎ যদি প্রিন্সিপাল 100 টাকা হয়, 10 বছরে সুদ কত হয়েছে এই টাকা 2/5, অর্থাৎ 40 টাকা। এই 40 টাকাটা কত বছরে এসছে 10 বছরে, তাহলে 1 বছরে সুদ কত 40/10, অর্থাৎ 4 টাকা। অর্থাৎ 100 টাকার 1 বছরে সুদ পেলাম আমি 4 টাকা। এটাই হলো 100 টাকার 1 বছরে যা, সেটাই হচ্ছে সুদের হার, দ্যাট ইজ 4%। কি করে নিলাম, ধরে নিলাম প্রিন্সিপাল 100 টাকা, তার 2/5 হয় 40 টাকা, অর্থাৎ 100 টাকার 10 বছরের সুদ হচ্ছে 40 টাকা, 1 বছরের সুদ হবে 4 টাকা। 100 টাকা যেটা 1 বছরের সুদ, সেটাই হয়ে যাবে সুদের হার, অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে 4, অপশন ডি। চলে যাচ্ছি পরের অঙ্কে। 2a সমান 3b সমান 4c, এটা খুব পরিচিত আমাদের একটা অঙ্ক, সমস্ত পরীক্ষাতে আগে এসেছে।
4c, এইচ টু বি এইচ টু সি। কি করবো, 2 3 4, এদের এলসিএম, কার, এলসিএম অফ 2 3 4, এদের এলসিএম সবাই জানি আমরা 12 হয়। সেই এলসিএম দিয়ে প্রতিটাকে ভাগ করে দেবো। অর্থাৎ এটা চলে এলো a/6, এটা এলো b/4, এটা এলো c/3। এটা ইমপ্লাই করবে a:b:c ইকুয়ালস টু 6:4:3। এখান থেকে আমরা করে দিতে পারবো ডাইরেক্ট, দ্যাট ইজ অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। কি হবে, 6:4:3। নেক্সট কি আছে, এক্স মাইনাস 5y বাই এক্স প্লাস 5y সমান 7/13। তো এক্স বাই ওয়াই কি হবে, এই অঙ্কটা যেটা দেওয়া রয়েছে সেটা কি আমরা একটু ঘুরিয়ে উল্টে লিখছি আমাদের সুবিধার জন্য। বাই এক্স মাইনাস 5y, এটাকে কি করলাম, সিম্পল উল্টে লিখলাম। এটাকে একটা সব থেকে সহজ পদ্ধতি, না বুঝেই করা যাবে, সেটা হচ্ছে কোনাকুনি গুণ করা বা ক্রস মাল্টিপ্লিকেশন। যদি আমরা এই ক্রস মাল্টিপ্লিকেশন না করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এক্স একদিকে ওয়াই একদিকে নিয়ে যাবো, দিয়ে এক্স বাই ওয়াই করে উত্তর চলে আসবে। আদারওয়াইজ কি করা যাবে, যোগ ও ভাগ প্রক্রিয়া। কি, যোগ ও ভাগ প্রক্রিয়া। এটা কি ধরনের প্রক্রিয়া, যদি এ বাই বি সমান সি বাই ডি হয়, তো যোগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমি একেবারে দেখিয়ে দিচ্ছি। এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান হয় সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। আমরা এই এক্স প্লাস 5y কে ধরে নিলাম মনে মনে এ, আর এটাকে ধরে নিলাম মনে মনে বি, 13কে ধরে নিলাম সি, 7কে ধরে নিলাম ডি। তাহলে এবার যদি আমরা যোগ ও ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, কি আসবে, এটা একেবারেই লিখে দেওয়া যায়, তবু আমি একবার ভেঙে দেখাচ্ছি, পরীক্ষায় আমাদের এত কিছু লেখার দরকার নেই। মাইনাস এক্স মাইনাস হচ্ছে প্লাস 5y সমান 13 প্লাস 7 বাই 13 মাইনাস 7। কি হবে, 5y কাটবে, এখানে এক্স এক্স কাটবে, এটাতে আসবে 2x/2 × 5y ইকুয়ালস টু 20/6। এখন যোগ ভাগের অঙ্ক যাদের করা অভ্যাস আছে তারা সিম্পলি এই লাইন থেকে যোগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে ডাইরেক্ট এটা লিখে দিতে পারবে যে এটা সমান আসবে x/5y সমান 20/6। তাহলে x/y কি আসবে, 5টা এদিকে ডিভিশন আছে, ওদিকে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, 20 × 5/6। কাটাকাটি করলে 10 3, অর্থাৎ 50 হয়ে যাবে 3 x/y এর ভ্যালু। পরীক্ষায় আসলে আমাদের এত কিছু করার প্রয়োজন নেই, ডাইরেক্ট প্রথমে এটাকে আমরা উল্টে নিয়েছি, সেটা উল্টানোর প্রয়োজন নেই, এটা আমাদের সুবিধার জন্য উল্টে নিয়েছি। x/5y ডাইরেক্ট এটা চলে আসবে যোগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে, কি আসবে, 13 আর 7 20/13 - 7 6। এই 5টা এখানে ভাগ আছে, এখানে গুণ হয়ে যাবে, কাটাকাটি করব 10, অর্থাৎ 10 5 50/3 হয়ে যাবে x/y এর মান। শুধু এইটুকুতেই আমাদের উত্তর কমপ্লিট, আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। এক্সামে আসলে এত ডিটেল করার প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা এই অংশটা করব, x/y ভ্যালু বের করার জন্য শুধুমাত্র আমরা উপরের অংশটা করব, আর কিছু করার প্রয়োজন নেই। একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি, অর্থাৎ সংখ্যাটা যদি এক্স হয়, তার 1/3 কত, 124 বেশি। তাহলে এই দুটো মাইনাস করলে কি হবে, 2/3x। এক্স এর ভ্যালু কি হবে, 124 ইন্টু 3 এর 2, উল্টে যাবে, 6 2, 3 2 6, 3 6 18, 186 হয়ে যাবে অরিজিনাল সংখ্যাটা। আমাকে সেটাই জানতে চেয়েছে, ভ্যালু কত, 186। খুব সোজা অঙ্ক ছিল, এটা বিশেষ কোনো জটিলতার মধ্যে নেই। নেক্সট, এটা একটা ভালো অঙ্ক, 25। এটা সিজিএল এ আসা, সিজিএল এর প্রিভিয়াস ইয়ার আসা অঙ্ক। এটাকে আমরা দুভাবে করতে পারি। এক, ডাইরেক্ট পদ্ধতি, কিরকম, যেটা দেওয়া আছে সেটাকে আমরা আগে সাজাবো। 27x³ মাইনাস 58x² y প্লাস 31x² মাইনাস 8y³। এটাকে আমরা সাজাবো, কিভাবে সাজাবো, একটা ক্লু পাওয়া যাচ্ছে যে এটা 3x এর হোল কিউব, এটা 2y এর হোল কিউব। এইভাবে সাজাবো, এটা কিরকম, 3x তার হোল কিউব করে দিলাম। এখানে কি ফর্মুলা ব্যবহার করছি, a মাইনাস বি এর হোল কিউব, তার ফর্মুলা কি হয়, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এটা সাজিয়ে নিয়েছি, তাহলে মাইনাস কি হবে, 3a² অর্থাৎ কি 3x² ইন্টু b³ তাহলে 2y প্লাস কি হবে 3 ইন্টু 3x ইন্টু 2y² মাইনাস 2y³
কিন্তু এতে করে একটা সমস্যা হচ্ছে, এই পুরো জিনিসটা কভার হচ্ছে না। এখান থেকে কি পেলাম, 3 2 6, 6 9 54, অর্থাৎ পেলাম আমরা -4x²y। আর এটা থেকে আমরা পেলাম 4 3 12 3 36, 36 xy²। এটা যা আছে ঠিকঠাকই পেয়েছি, এটাও আমরা পেয়েছি ঠিকঠাক। তাহলে কি এখনো এক্সট্রা লাগবে, পুরোটা কভার হয়নি, তাহলে এখান থেকে নিতে আরো লাগবে 4x²y, তো -5xy²। অর্থাৎ এই দুটো দিয়েই আমাদের এই টার্ম দুটো কভার হচ্ছে না, এটা আমাদের এক্সট্রা লাগবে। তাহলে প্রথমটা যে অংশটা আছে, এটার জন্য আমরা কি পেলাম, এটা হয়ে গেল 3x - 2y এর হোল কিউব, -4x²y -5xy²। এবার আমরা ভ্যালুগুলো পুট করছি। কি ভ্যালু, এক্স আর ওয়াই যে ভ্যালুটা দেওয়া আছে, 3 -5 -2 -7, এদের হবে হোল কিউব, -4 ইন্টু -5² ইন্টু -7 -5 ইন্টু -5 ইন্টু -7²। এই পার্টটা কি আসছে, -15 + 14। কি হয়েছে, -15 -14 তার কিউব মাইনাস, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, এই দুটো মাইনাস গুণ করলে হবে প্লাস, অর্থাৎ এটা হয়ে যাবে প্লাস 4 25 100 ইন্টু 7, এটা হয়ে যাবে 700। এই চিহ্নটা কি হবে, এটা প্লাস, এই একটা মাইনাস এই একটা মাইনাস, অর্থাৎ +25 ইন্টু 49, এইটা হয়ে গেল -1 তার কিউ, অর্থাৎ -1 প্লাস 700 প্লাস 1225, পুরোটা ক্যালকুলেশন করলে আসছে 1925 - 1, অর্থাৎ 1924। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে 1924, অপশন ডি। পরের অঙ্ক, কোনো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বা রেশিও 6:5, অর্থাৎ একটা অনুপাত 6:5, আমি ধরে নিলাম এটা 6x এটা 5x। যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, অর্থাৎ 6x - 5x, এটা কত, 34, অর্থাৎ x এর ভ্যালু বলা আছে 34। জমিটির পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 2 × 6x + 5x, অর্থাৎ 2 × 11x, x এর ভ্যালু কত, 34, অর্থাৎ 22 × 34, যদি আমরা ইউনিট ডিজিট দিয়ে ট্রাই করি 2 × 4 হয় 8, এটাই অপশন আছে 748, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। যদি আমরা ক্যালকুলেশনটা করে নিই তাহলেও এটা 748ই আসছে, অর্থাৎ উত্তর হয়ে যাবে 748। চলে যাচ্ছি পরের অঙ্কে। দুটি গাড়ি এ ও বি একই সময়ে একই সময়ে একই স্থান থেকে এ উত্তর দিকে এবং বি দক্ষিণ দিকে, অর্থাৎ দুজন অপোজিট দিকে যাত্রা শুরু করেছে। এর গতিবেগ 34.5 কিলোমিটার/আওয়ার, বি এর গতিবেগ 41.5 কিলোমিটার/আওয়ার। কত ঘন্টা পরে তারা পরস্পর থেকে 684 কিলোমিটার দূরে থাকবে। আচ্ছা, যদি 1 ঘন্টা চলে, এদের ডিস্টেন্স কি হবে, এই দুটোর যোগফল। এই 1 ঘন্টা পর যাবে 41.5 কিলোমিটার, এই যাবে 34.5, অর্থাৎ এদের ডিস্টেন্সের যেটা যোগফল 76, এটা হবে 1 ঘন্টা পরের দূরত্ব। 684 কিলোমিটার কতক্ষণ পরে হবে, অর্থাৎ 684/76, এইটা আমরা ক্যালকুলেশন করে নেবো। এই ক্যালকুলেশনটা করলে এটা ভেঙে ভেঙেও করতে পারি, অথবা ডাইরেক্ট এর উত্তর চলে আসবে 9। কিভাবে না, 9, এই যে অপশনগুলো রয়েছে এরপরে যে একমাত্র 6 যেটা আছে তার সাথে এই 9 এর গুণ করলে এর ইউনিট ডিজিটের 4 আসে, অর্থাৎ শুধুমাত্র ইউনিট ডিজিটের কনসেপ্ট দেখে এই ডিভিশনটা আমরা না করে বলে দিতে পারি এর উত্তর হবে 9। যদি একাধিক উত্তরের ইউনিট ডিজিট 9 থাকতো তাহলে তখন আমরা ভাগ করে দেখে নিতাম, যেহেতু নেই আমরা ডাইরেক্ট শুধুমাত্র ইউনিট ডিজিটের 9 এর সাথে 6 গুণ করলে 4, অর্থাৎ 54 আসবে, এইভাবে আমরা উত্তরে 9 করে দিতে পারি, পুরো কোশ্চেনের উত্তরটা করার দরকার নেই। পরের অঙ্ক, x + 1/x = 10, তাহলে x⁴ + 1/x⁴। এটা দুরকম ভাবে করা যায়, একটা হচ্ছে জাস্ট ফর্মুলাই ফেলে যে x² = x² + 1/x² কি হবে,
দেন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। আদারওয়াইজ কি করা যায়? আমরা জানি এখানে এই 1 ডিগ্রি থেকে যদি এই ডিগ্রিটা ডবল করা 2 করে দেওয়া হয়, তার উত্তরটা কি হয়? 10 স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 100 মাইনাস 2 98। এটা কার ভ্যালু? এটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ারের ভ্যালু। এখান থেকে আমরা কার ভ্যালু চাইছি? 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এর ভ্যালু কি হয়ে যাবে? 98 এর স্কয়ার মাইনাস 2। 98 এর স্কয়ার কি হবে? পাশে আমরা করে দেখে নেবো এইভাবে। যাদের মুখস্থ থাকবে ভালো, আদারওয়াইজ আমরা এইভাবে পাশে করে দেখে নেবো। এটা এমন কিছু বড় নয়। আমরা এই কোনটাকে করবো, কোনটাকে করলে যেটা আসবে এটাকে যখন আমরা যোগ করে নেবো 6 9 অর্থাৎ 9 6 0 4, এটা হচ্ছে স্কয়ার মাইনাস 2। 9 6 0 2, এটা হয়ে যাবে উত্তর, অর্থাৎ অপশন সি। এটাও আমরা ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়ে করতে পারতাম, কিন্তু আমাদের যদি ডিটেলের কিছু না থাকে, যেমন 8 এর স্কয়ার হবে 4। এই যে 8 এর স্কয়ার, এই যদি আমরা ক্যালকুলেশনটা নাও করতাম, এই ক্যালকুলেশনটা না করেও এর উত্তরটা করা যায়, তখন ক্যালকুলেশনটা করলেই আমার সবথেকে বেশি সময় লাগবে। আমি এই ক্যালকুলেশনটা করতে চাইছি না। আমি জানি এর উত্তর 98 এর স্কয়ার মাইনাস 2। 98 এর স্কয়ারের ইউনিট ডিজিট কি হবে? 4। 8 এর স্কয়ার 8 8 64। 4 থেকে 2 বাদ দিলে উত্তরে আমার ইউনিট ডিজিটে 2 আসবে। একটাই অপশন আছে ইউনিট ডিজিটে 2, তাহলে অপশন সি হবে এর উত্তর। এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আমাদের করার প্রয়োজনই নেই। যদি একাধিক উত্তরের অপশনে 2 থাকে তখন আমরা করব কনফিউশন দূর করার জন্য, আদারওয়াইজ এই ক্যালকুলেশনটা করার দরকার নেই। কি করব? ডাইরেক্ট প্রথম থেকে 10 এর স্কয়ার মাইনাস 2, এটা হয়ে যাবে 100 মাইনাস 2 98। এবার 98 স্কয়ার মাইনাস 2, এর ইউনিট ডিজিট 4 মাইনাস 2 মানে 2। একটাই আসবে উত্তর, অপশন সি। আর বাকি কোশ্চেনের অপশনগুলো দরকার নেই, আমাদের 98 স্কয়ার করারও প্রয়োজন নেই। চলে যাচ্ছি পরের অঙ্ক। কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 5,632 টাকা। ওই একই টাকার উপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত? আচ্ছা, 20% হারে 2 বছরে এফেক্টিভ ইন্টারেস্ট কত হবে? 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100। যাদের মুখস্থ আছে ডাইরেক্ট এটা লিখে দিতে পারবে। এর উত্তরটা হয় 44%। 10% যদি সুদের হার হয়, সেটা 2 বছরে হয়ে যায় 21% কম্পাউন্ড ইন্টারেস্ট। 20% হলে কত হয়? 44%। অর্থাৎ যেটা প্রিন্সিপাল ছিল তার 44% ইকুয়ালস টু 5,632। কি জানতে চাইছে? ওই একই টাকার উপর, অর্থাৎ প্রিন্সিপালটা সেম, 12% হারে 3 বছরের সরল সুদ অর্থাৎ 36% ইন্টারেস্টটা কত হবে? এইটুকুই আমাদের কোশ্চেন। অর্থাৎ 44% এর ভ্যালু বলা আছে, 36% চাই। অর্থাৎ এটা আমরা লিখে দিই, 44% সমান 5,632। 36% সমান কি হবে? 5,632 বাই 44 ইন্টু 36। শুধু এই ক্যালকুলেশনটা করলে আমাদের ডাইরেক্ট উত্তর চলে আসবে। এটা যদি আমরা 11 দিয়ে কাটি, 4 11 44, এটাকে যদি 11 দিয়ে কাটি আসছে আমরা 5 2। 4 দিয়ে এটাকে কাটলে 4 9 36। 9 দিয়ে আমরা গুণ করে দেবো, 9 দিয়ে 18 8 0 46। এবার 4,608, এটা হয়ে যাবে 36% এর ভ্যালু। উত্তর কোনটা? এইটা। এই ক্ষেত্রেও আমরা এই ক্যালকুলেশন পুরোপুরি লাস্ট লাইন পর্যন্ত না করেও করতে পারতাম। কিভাবে? সেম ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়ে। কিরকম? 5,632 বাই আছে 44 ইন্টু 36। এটাকে আমরা 4 9 4 11, 11 দিয়ে এটা কাটলে আসছে 512, 9 2 18। এটা হয়ে যাবে উত্তর। কারো কারো মনে হতে পারে এটা কেন হলো না ইউনিট ডিজিটে? এই গুণটা না করে আমরা 4,608 বলছি, 6,048 কেন বলছি না? এর কারণ 44% এর ভ্যালু যদি 5,632 হয়, 36% এর ভ্যালু তার থেকে কম হবে, কোনোদিনই বেশি হবে না। 5,632 এর কম কোনটা? এই দুটোর মধ্যে যার ইউনিট ডিজিট 8 আছে, একটাই আছে 4,608। দ্যাট উইল বি দ্য অ্যান্সার। কখনোই 6,048 উত্তর হবে না। পরের অঙ্ক। 5টি সংখ্যা অবিরত অনুপাতে আছে, অর্থাৎ কন্টিনিউড পোরশন, এ বি সি ডি ই। চতুর্থ সংখ্যাটা 54, পঞ্চম 162 হলে এর ভ্যালু, প্রথম সংখ্যাটা কি? আমরা প্রথমে দেখে নেবো যে এদের রেশিও কত। 1:3। 3 কাটাকুটি করে নিচ্ছি অন্য দিয়ে। এদের রেশিও হচ্ছে 1:3, অর্থাৎ প্রতি দুটো করে নিলেই প্রত্যেকের রেশিও 1:3 হতে হবে। তাহলে এটা যদি সি আর ডি এর মধ্যে রেশিও 1:3 হবে, এটা যদি 54 হয়, 3 18, তাহলে এটা হয়ে যাবে 18। সিমিলারলি এটাও 3:1 রেশিও হবে বি আর সি এর মধ্যে। 3 যদি 18 হয়, 1 হবে 6, 3 6 18।
সিমিলার ওয়েতে এটা 3, এটাও 1, 3 2 এ 6, 1 2 এ 2, এটা হয়ে যাবে 2, এটার ভ্যালু 6, এটা 18, এটা 54, এটা 162। কিভাবে করলাম না, প্রথমেই দেখে নিলাম 54 আর 162 মধ্যে রেশিও কত, 1:3। সেই রেশিওটা প্রত্যেকের মধ্যে মেনটেন হবে, কারণ এরা কন্টিনিউড প্রপোর্শনে আছে। সেই রেশিওতে কি করলাম, একে 3 দিয়ে ভাগ করলে এটা পাবো, একে 3 দিয়ে ভাগ করলে এটা পাবো, একে 3 দিয়ে ভাগ করলে এটা পাবো। অর্থাৎ প্রথম যেটা তার ভ্যালু হয়ে যাবে 2, অপশন সি, পরের অঙ্ক। এটা একটা যোগ বিয়োগের অঙ্ক দেওয়া রয়েছে, কিন্তু কিছুই নেই। কিরকম, 890.9 512.3, এই দুটোর প্রথমে বিয়োগ করতে দেওয়া আছে 378, এটা কত দিয়ে ভাগ হচ্ছে 126। তো এটা বোঝাই যাচ্ছে 3 দিয়ে হবে, 3 2 6, ইউনিট ডিজিট দেখেও বোঝা যাচ্ছে, আদারওয়াইজ আমরা ভাগ করে দেখে নিতেও পারি। দশমিকগুলো প্রথমে উঠে যাবে, 3 2 6, এটাই হয়ে যাবে এর উত্তর। উত্তর যদি দশমিক দিয়ে থাকতো তাহলে অন্যভাবে ভাবতে হতো, দশমিকে নেই, কোনো কিছু ভাবার দরকার নেই, সিম্পল উত্তর 3। অপশন সি হবে কারেক্ট উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। প্রদত্ত প্রশ্নে প্রশ্নবোধক স্থানে কি বসবে, কি আছে, 750, একটা আছে এর, আমি এটা অফ লিখলাম, 120% ডিভাইডেড বাই 25 মাইনাস 16 ইকুয়ালস টু 1224 এর অফ, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে পার্সেন্ট, আমি সেটাকে x% ধরে নিচ্ছি, তাহলে x/100 ডিভাইডেড বাই 31। এই ক্যালকুলেশনটা আমরা করি কিরকম, অফের কাজ আগে, শূন্য দুটো কেটে যাবে এই দুটো শূন্যর সাথে, তাহলে এটা কি এলো 75 ইন্টু 12, অর্থাৎ 75 ইন্টু 12 বাই, এটা ডিভাইডেড বাই মাইনাস 16। আমি মাইনাস বাঁ দিকটা করছি, লেফট হ্যান্ড সাইডটা, তাহলে এটা কাটবে 3 দিয়ে, 12 3 36 মাইনাস 16, অর্থাৎ 36 থেকে 16 বাদ দিলে হয় 20। কি করলাম, কিছুই করিনি, এর ছিল সেটা অফ, অফের কাজটা আগে হবে, কি বিওডি এমএস, এই রুল অনুযায়ী অফের কাজটা আগে হবে ডিভিশনের আগে। আমি অফের কাজ আগে করে নিলাম, করতে গিয়ে দেখলাম এটা আসছে 75 ইন্টু 12, 75 ইন্টু 12 ডিভাইডেড বাই, তারপর আসছে 25, ভাগ করে দিলাম, কত হলো 36, তার থেকে 16 মাইনাস করলে হয় 20, অর্থাৎ লেফট সাইডে হলো 20। রাইট সাইডে কি আসছে, এটাকে যদি ক্যালকুলেশন করি, একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে যাবে, অর্থাৎ এটা এলো 124x/10, সেটা আবার 31 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 31টা নিচে, অর্থাৎ 31 দিয়ে এটা যদি কাটি এটা হয়ে যাবে 4। তাহলে এই জিনিসটা এলো 4x/10। কি চাই, এক্স এর ভ্যালু, এক্স বলতে আমরা যেটা জিজ্ঞাসা চিহ্ন ভ্যালু ধরে নিয়েছিলাম এক্স, তাহলে 4x/10 ইকুয়ালস টু 20, ইমপ্লাই করছে x ইকুয়াল টু 20 ইন্টু 10/4, দ্যাট ইজ 4 দিয়ে এটা কাটাকাটি করলে 5, 5 ইন্টু 10 সমান 50, 50 হচ্ছে অপশন এতে আছে। তাহলে এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে 50। কিছুই নয়, এটাও বদমাস রুলের খুব সিম্পল একটা অঙ্ক, এর মধ্যে জটিলতা কিছু নেই। আমরাও অন্য কিছু পদ্ধতি অ্যাপ্লাই করবো না, সিম্পল যে জিনিস আছে সেইভাবেই করবো, নতুন পদ্ধতি কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। চলে যাচ্ছি পরের অঙ্ক। যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে লাভ 4 গুণ হয়, ধরলাম শতকরা কত। আমি এর ক্রয় মূল্যটাকে সিপি রাখছি, বিক্রয় মূল্যটাকে এসপি রাখছি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, আর কিচ্ছু রাখছি না, তাহলে লাভ কত, প্রফিট, এসপি মাইনাস সিপি, এটাই আমার প্রফিট। এখন কি বলছে, বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, অর্থাৎ এই যে এসপি ছিল, এসপিটাকে ডবল করে দিচ্ছি, 2 এসপি। তাহলে এখন লাভ কত, নতুন প্রফিট কত, 2 এসপি মাইনাস সিপি, এটা আমার নতুন প্রফিট। বিক্রয় মূল্যটা ডবল করার পর প্রফিট, কিন্তু বলছে এই যে প্রফিটটা 4 গুণ হয়ে গেছে, অর্থাৎ নতুন যেটা প্রফিট 2 এসপি মাইনাস সিপি, এইটা এর 4 গুণ, অর্থাৎ 4 ইন্টু এসপি মাইনাস সিপি। এখান থেকে আমরা সিপি আর এসপি রেশিও বের করব। 4, এই 4 সিপিটাকে যদি এদিকে নিয়ে আসি, 4 সিপি মাইনাস এখানে সিপি, এখানে ছিল 4 এসপি, এই 2 এসপিটাকে রাইট সাইডে নিয়ে আসছি, ইমপ্লাই করছে 3 সিপি ইকুয়ালস টু 2 এসপি, ইমপ্লাই করছে সিপি বাই এসপি সমান 2/3, অর্থাৎ 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি। এই ক্ষেত্রে প্রফিট কত, 1। 1টা কি থেকে পেলাম, 1 কি থেকে পেলাম, 3 মাইনাস 2, 1 কি থেকে পেলাম, 3 মাইনাস 2 থেকে, সিপি আর এসপির যেটা ডিফারেন্স, এসপি থেকে সিপি মাইনাস করে। আমাকে জানতে চেয়েছে প্রফিটের পার্সেন্টেজ কত, আর প্রফিট কত 1, সিপি কত 2 ইন্টু 100%, অর্থাৎ কাটাকুটি করলে 50% চলে এসছে আমার প্রফিট।
অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। অঙ্কটাকে বুঝে করার ব্যাপার আছে, না বুঝে করলে ভুল আসবে। পরের অঙ্ক, এটাও সিম্পল একটা অঙ্ক। কি আছে 98 এর রুট ওভার, অর্থাৎ 98টাকে আমরা এরকম লিখতে পারি 2 ইন্টু প্লাস কি আছে। আচ্ছা এইরকম কেন আমরা লিখছি, অর্থাৎ এই যে ভিতরে নাম্বারগুলো রয়েছে তার মধ্যে দেখে নেব কোনো বর্গ সংখ্যা আছে কিনা, যদি থাকে সেটাকে আলাদা করে লিখছি, কারণ তার স্কোয়ার রুট করে সেটাকে আমরা বের করে নেবো। এর স্কোয়ার রুট কত 7, সেটাকে আমরা বাইরে লিখলাম, মাইনাস এর স্কোয়ার রুট কত 2, অর্থাৎ 2√2 মাইনাস এটার কত 4, 4 বাইরে এসে কত হয়ে যাবে 4 এর 2 এর সাথে গুণ 8, 8√2। তো জিনিসটা কি হলো 9√2 মাইনাস 8√2, দ্যাট ইজ √2। অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। এটা সোজা অঙ্ক ছিল। নেক্সট, 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? 90 কিলোমিটার পার আওয়ার, একে 5 এর 18 দিয়ে গুণ করে আমি করে নিলাম মিটার পার সেকেন্ড। 5 18 90, অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড হয়ে গেল স্পিড। তাহলে 36 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাবে? 25। ডিস্টেন্সের ফর্মুলা কি? স্পিড ইন্টু টাইম, এত মিটার গুণ করলে এটা হয়ে যাচ্ছে 900 মিটার। অর্থাৎ এই 36 সেকেন্ডে ট্রেনটা মোট 900 মিটার গেছে। এই 900 মিটারের মধ্যে কি আছে? কোশ্চেনে বলা আছে যে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। এই প্ল্যাটফর্মকে অতিক্রম করার কি অর্থ? ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের মোট রাস্তা, যেটা মোট লেংথ বা দৈর্ঘ্য, যেটা সেই পথটা অতিক্রম করা। যদি ট্রেনের দৈর্ঘ্য এক্স আমি মনে মনে ধরে নিই, বলা আছে যে দ্বিগুণ দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মটা কি হবে 2x। এই দুটো হচ্ছে 3x, এই 3xটা কত 900, তাহলে x কত 900/3 সমান 300। এটা হয়ে গেল ট্রেনের দৈর্ঘ্য। কি জানতে চেয়েছে? প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্ম কত 2x, অর্থাৎ 600 মিটার। অপশন ডি হবে সঠিক উত্তর। কি করলাম, 36 সেকেন্ডে কতটা রাস্তা গেছে, কারণ 36 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। দেখে নিলাম 36 সেকেন্ডে 900 মিটার গেছে। এই 900 মিটারের মধ্যে কি আছে? এই 900 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে, এই 900 মিটারের মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে। যেখানে এই কোশ্চেনের কন্ডিশনে বলা আছে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে ট্রেন যদি এক্স হয় প্ল্যাটফর্ম হবে 2x, তাহলে মোট 3x, 3x সমান 900, তাহলে 2x সমান 600। এটা হয়ে যাবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সোজা অঙ্ক ছিল। চলে যাচ্ছি পরের অঙ্কে। এটাও খুব সোজা অঙ্ক, এটা আমাদের জাস্ট একটা ক্যালকুলেশনের অঙ্ক, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কি করব, 36 এর স্কোয়ার রুট হয় 6 ইন্টু 18 ইন্টু এটা হচ্ছে 32 এর স্কোয়ার, 1024 এর স্কোয়ার রুট 32। যদি কেউ না জানো তাহলে এটা কি আমরা বর্গমূল করতে পারি দুরকম পদ্ধতিতে, একটা ভাগ পদ্ধতিতে অথবা উৎপাদককে বিশ্লেষণ করে যেমন খুশি হোক করে নিতে পারি। এইভাবে আমরা করে নিতে পারি। 6, এটা হবে 2, অর্থাৎ 1024 বর্গমূল হচ্ছে 32, সমান কি জিজ্ঞাসা চিহ্নটাকে আমি এক্স ধরে নিচ্ছি ইন্টু 360 ভাজিত 5। আমাকে চাই কি জিজ্ঞাসা চিহ্ন ভ্যালু, অর্থাৎ এক্স। আমরা আগে কিছু ক্যালকুলেশন করবো না, একবারে লাস্ট লাইনে করবো। 6 ইন্টু 18 ইন্টু 32, 5 এখানে ভাগ ছিল ওইদিকে গুণ হয়ে যাবে, বাই কত হবে 360। প্রথমে 18 দিয়ে কেটে দিলাম, 36 20, এটা হয়ে যাবে 4, 4 দিয়ে এটাকে কাটলে 8, 8 6, অর্থাৎ 48। এক্স এর ভ্যালু কি পেয়ে গেলাম, জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু 48। অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের কোশ্চেন, আচ্ছা 512 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 3 বাই 45 ইন্টু 32, এটা কি আমরা পাওয়ার গুলোকে ভেঙে নেবো। 512 কি হয়, এটা আমরা এরকম ভেঙে নিতে পারি, এরকম ভেঙে ভেঙে করলে ইজি হবে। 128 64 32 16 8 4 2, তাহলে এখান থেকে বলতে পারি 512 সমান 2 এর পাওয়ারে কত 3 6 9, তাহলে 2 টু দি পাওয়ার 512 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 9। এবার আমি অঙ্কে ফিরে আসছি, এটাকে লিখলাম 2 টু দি পাওয়ার 9 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 3 বাই 45 কে কি লিখছি 5 ইন্টু 9, 9 কে আমি লিখে দিলাম 3 স্কোয়ার ইন্টু 32, 32 হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 2 এর পাওয়ারে 5 হলে হয় 32। এটাকে কাটাকুটি করবো, তাহলে এই 3 এর সাথে এর একটা 3 কাটা যাবে, এই 5 এর সাথে এর একটা 5 কাটা যাবে, আর 2 টু দি পাওয়ার 5 কে কেটে দিলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4। এটা কাটার অর্থ এটা উপরে গিয়ে বিয়োগ হয়ে যাচ্ছে পাওয়ার গুলো।
আচ্ছা, 2^9 কে 2^5 একটা দেখিয়ে দিই। এই ভাগ করার অর্থ কি, 2 পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 2^4। তাহলে কি এলো, এটা এলো 2^4 ইন্টু 5, নিচে কি এলো 3। 2^4 এর অর্থ কি 16, অর্থাৎ 16 ইন্টু 5 মানে হচ্ছে 80/3, ভাগ করলে হয় 26×2 অর্থাৎ অপশন ডি। অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। পরের কোশ্চেন, এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে 10,400 এবং 14,300। এ বি 10,400 14,300 টাকা নিয়ে বিনিয়োগ শুরু করেছে। 4 মাস বাদে কি করছে, সি আসছে 9,100 টাকা নিয়ে। কতদিন পর, 4 মাস পর। বার্ষিক লাভের পরিমাণ 11,360, অর্থাৎ 1 বছর পর লাভ হয়েছে 11,360 টাকা। তাহলে এর টাকাটা কেটেছে 12 মাস, এরটাও 12 মাস, এ 4 মাস পরে এসছে, অর্থাৎ এর টাকাটা কাটবে 8 মাস। তাহলে আমরা বলতে পারি, এই যে শূন্যগুলো আছে আমরা প্রথমে এদের রেশিও বের করার জন্য কেটে নিতে পারি যে এদের টাকার মূলধনের রেশিও কত। তাহলে এটা কত আসছে 1248, এটা আরো কাটাকুটি করে ছোট করা যাবে, 1716, আর এটা আসছে 728। এদের মোট টাকাটা কত, ইকুইভ্যালেন্ট যেটা 3,692। এই 3,692 সমান আমাদের অঙ্কে বলা আছে 11,360 মোট। কি বের করতে হবে, সি এর লভ্যাংশ বা শেয়ারটা কত। সি কত পেয়েছে 728, তাহলে সি এর শেয়ার কি হবে 728/3,692 ইন্টু 11,360। এই ক্যালকুলেশনটা আমরা করে নেব, 728 ইন্টু 11,360, একে কি দিয়ে ভাগ হবে 3,692। এটাকে আমরা কাটাকুটি করবো 2240, এই হয়ে যাবে এটার উত্তর। 2240 হয়ে যাবে এটা উত্তর। এটা আমরা পাশাপাশি এখানে ক্যালকুলেশন আলাদা করে তারপর উত্তরটা করবো। প্রসেসটা হচ্ছে এটাই, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, জাস্ট ক্যালকুলেশন এই জায়গায়। এই ক্যালকুলেশনটা আমাদের এক্সামে করতে হবে আলাদা করে, 728/3,692 ইন্টু 11,360। এই ক্যালকুলেশনটা আমরা করবো, করে এর উত্তর চলে আসবে ফাইনালি 2240। এটা হবে আমার ফাইনাল উত্তর।